বারুইপুরের ঘটনা, নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার। আর তারপর যে ছবি আপনারা দেখছেন, এভাবেই দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে দাবি। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ স্থানীয়দের। বারুইপুরে পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইট। বেশ কয়েকজন পুলিশ কর্মী ইতিমধ্যে আহত এক পুলিশ কর্মীকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, আর তা ঘিরে ধুমধুমা। আমাদের পাড়ার মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিওর ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় দিয়ে গেছে, ও টুটু ওরা পাথরে মেরেছে, ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। হ্যাঁ। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোর মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল।